প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। প্রশ্নবিচিত্রার ইতিহাসের তোমাদের 4 নম্বর স্কুলটা আজকে দেখে নেব। চলো শুরু করি। ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিক। কার্লসবার্গ ডিক্রি কে ঘোষণা করেছিলেন? মেটারনিক। 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি। শিল্প বিপ্লব কথাটি কে জনপ্রিয় করেন এটা তোমরা কমেন্টে লিখে জানাবে। আদি সমাজতন্ত্রবাদী ছিলেন না কার্ল মার্কস। সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন ফ্রেডরিক ইবার্ট। বিভাগ খ 2-এর দাগে জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? দশম চার্লস 1830 সালে জারি করেছিলেন। দেখো, রাজা দশম চার্লস 1830 খ্রিস্টাব্দের 25শে জুলাই সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী যে 4টি দমনমূলক আইন জারি করেন তা অর্ডিন্যান্স অফ সেন্ট ক্লড বা জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত। কার নেতৃত্বে সুয়েজ খাল খনন করা হয়? ফার্দিনান্দ দ্য লেসেপ। দেখো, সুয়েজ খাল খননের প্রধান ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী ছিলেন ফ্রান্সের ফার্দিনান্দ দ্য লেসেপস বা লেসেপ। তোমাদের বইয়ে লেসেপ দেওয়া রয়েছে। কোন দেশ চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করে? মুক্তদ্বার নীতি ঘোষণা করেন আমেরিকার পররাষ্ট্র সচিব জন হে। বিয়ের দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। ক্যাভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী। মিথ্যা। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। সত্য। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম শুরু হয় জার্মানিতে। মিথ্যা, কারণ তখন সমগ্র বিশ্বেই মহামন্দা ছড়িয়ে পড়েছিল। সিয়ের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়। ব্যাখ্যা 2 সঠিক। ইংল্যান্ডের শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতির যোগান পেয়ে থাকে। বিবৃতি 2, 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাখ্যা 1, মহামন্দা রোধ করার জন্য। ব্যাখ্যা 2, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ব্যাখ্যা 3, ফ্যাসিবাদ রোধ করার জন্য। ব্যাখ্যা 2 সঠিক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ গ 3-এর দাগে 1 নম্বর কোশ্চেন, জোলভেরাইন কি? এটি রায়মার্টিন সহায়িকায় 161 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। জোলভেরাইন কি? দেখো, এটি পুরোটা। হেটাইরিয়া ফিলিকে কি? এটি 165 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হেটাইরিয়া ফিলিকে। দেখো, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? এটি 220 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায়? এটি 225 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কি? হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? এটি 301 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হুভার স্থগিতকরণ বা হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝায়? হেরেনভগ তত্ত্ব কি? এটি 303 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হেরেনভগ তত্ত্ব কি? বিভাগ ঘ 4-এর দাগে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এটি 127 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো, এই অবধি লিখবে। ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। এটি 205 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা, এই অবধি। জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। এটি 268 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখে নাও। পরের পৃষ্ঠায় উপসংহার অবধি। বিভাগ ও 5-এর দাগে ইটালির ঐক্য আন্দোলনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। এটি 130 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখে নাও। পরের পৃষ্ঠায় একদম শেষ অবধি। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এটি 200 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখে নাও। পরের পৃষ্ঠাতে একদম শেষ অবধি। 3-এর দাগে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি বর্ণনা করো। দেখো, 258 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। একদম পরের পৃষ্ঠায় মূল্যায়ন অবধি। চলো, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা 5 নম্বর স্কুলটা দেখে নেব। ক্লাসটি অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তো কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।